নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা উঠছি অহলধারা ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নেমে গেছি, এখন হেঁটে উঠতে হবে খানিকটা। এটা কোনো একটা রিসর্টের গেট, ভুল করে ঢুকে যাচ্ছিলাম। তো চলুন উপরে উঠি। দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায়। কিছু দেখা যাবে না, পুরো কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, চারিপাশে পাহাড়, চা বাগান, কিন্তু এত কুয়াশা যার জন্য তো কিছু দেখাই যাচ্ছে না আশপাশে। না উঠলে কিছু দিয়ে রাখবে। এইখানটা পুরো কুয়াশা, পাহাড়টা দেখা যায় ভিউ পয়েন্ট। এই মুহূর্তে তো কিছু দেখা যাচ্ছে না। নিচের দিকে দেখে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পুরো পাহাড়ের টপে। এইটা পাহাড়টার একদম শেষ সীমানায় চলে এসেছি। এই যে নিচে পুরো খাত। সঞ্জয় এখানে দাঁড়িয়ে আছে একদম শেষ সীমানায় ফটো তোলার জন্য। তো পেছন দিকটা তো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। এই যে নিচে পুরো খাড়া। চলুন আবার উপর দিকে উঠে যাচ্ছি, ফিরে যাচ্ছি। শেষ সীমানায় চলে গেছিলাম। এখানে একটি কাকু ফটোশুট করছে। আমরাও আগের দিকে যাই, কিছু ফটো তুলি। ফটো তুলবো কি, যা কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। এখানে আরো কিছু টুরিস্ট ফটো তুলছে। পিছনে চায়ের দোকানটি দেখে আবার সবাই বললো চা খাবো। তো সেই জন্য আবার ফিরে এলাম। ঠান্ডার মধ্যে একটু গরম চা খেতে ভালোই লাগে। চলুন চা খাই। তিন নেই চার চার চায় পেয়ে চা খাওয়া হয়েছিল, আমরা চলে যাচ্ছিলাম পয়সা না দিয়ে। আচ্ছা, হ্যাঁ 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 একদম পাহাড়ের টপে হ্যাঁ তিন নেই কত চায়ের দোকান। आज इधर ही है, अभी 4 दिन रहेंगे। मूंगफली की মোমো বানাচ্ছে টেস্ট कर ली। अभी खा के आया अभी हम पास से करके आए। हाँ हाँ বসার জায়গা করা আছে। এখানে আর সঞ্জয় দা আর আমাদের যে ড্রাইভার ছিল ওর নাম হচ্ছে ভীষণ। সঞ্জয় দা আর ভীষণ দাঁড়িয়ে আছে।
চলুন এবার গাড়ির দিকে যাই। এগুলো সব হোমস্টে, কিছুই তো দেখা গেল না, এবার বেরিয়ে যাব। পুরো পাহাড়ের টপে একদম। और ये है सिंकुना प्लांट है। ये कौन सा सिंकुना प्लांट, सिंकोना, हाँ जी, जो मेडिसिन बनता है ना, अच्छा मेडिसिन बनता है जो सिंकोना, ओके। येलो फीवर, मलेरिया। এটা হচ্ছে সিংকোনা গার্ডেন। এই গাছগুলো সব সিংকোনা গাছ, যেগুলো থেকে আমাদের সমস্ত মেডিসিন তৈরি হয়ে যায় এই সিংকোনা গাছ থেকে। এই সিংকোনা গাছই পাহাড়ই হয়। রাস্তায় যেতে যেতে আমরা এইখানটায় দাঁড়ালাম। এইখানটায় হচ্ছে আপনার এগুলো কিউবি চাষ হয়েছে, এই যে পাহাড়ের ঢালে এইভাবে। এখন আমরা যেখানটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে নামথিন লেক। এই যে সামনে হনুমানজি, চলুন আগে গিয়ে দেখাচ্ছি। এই যে হনুমানজির পেছনে যে বিস্তৃত লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নামথিন লেক। তো এর পাশে আছে জঙ্গল, পাইন গাছের জঙ্গল। চলুন তার মধ্যেই ঢুকবো। এখন আমরা যাচ্ছি পাইন গাছের জঙ্গলে, জঙ্গলের ভিতর ঢুকছি। এদিকে আছে হনুমানজি আর এই লেকটা। यहाँ पर मिलता है सेलिमेंडर। सिलेंडर क्या है सेलिमेंडर एक क्रोकोडाइल टाइप का होता है ना, छोटा छोटा होता है। अच्छा, हाँ जी, क्रोकोडाइल टाइप का। আমরা পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। ये हमारा भाई साहब है हमारा भाई साहब है, लेके आया। इनके साथ ही घूम रहे हैं। এইখানে পাহাড়ের উপরে একটি শিব মন্দির আছে, তো পায়ে হেঁটে উঠতে হবে, ওখানে এখন আমরা যাব। তো চলুন পাহাড়ের উপরে উঠে তারপর দেখাচ্ছি। এই যে সামনে সরু রাস্তাটা চলে গেছে গাছের ফাঁক দিয়ে, এখান দিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সেই শিব মন্দির। हम बोले ওঠার সময় ভিডিওটা তোলা হয়নি। তো এই হচ্ছে সেই রাস্তা মন্দির থেকে, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। একদম ফাঁকা রাস্তা, শুনশান, লোকজন কেউ নেই। আমরা নামার সময় কিছু লোকজন আসছিল মন্দির দর্শন করার জন্য। আমরা নেমে যাচ্ছি, ওনারা উঠছেন। हाँ ऊपर है।
দেখে এসেছি। मोबाइल फोटो खींच के दो हम लोग। मोबाइल खुले दिए क्या फोटो को अब उस पर उसकी मोबाइल में फोटो खींच देंगे वीडियो वो लोग बनाते हैं फोटो खींच दादा ये क्या करोगे गाय खाएगा गाय। अच्छा गाय गाय खाएगा। পাহাড়ি লোকেরা এইভাবে গরুর খাবার নিয়ে যাচ্ছে, সেই পাহাড়ের উপর থেকে নিয়ে আসছে। এই জায়গাটায় এতক্ষণ আমরা একাই ছিলাম, তো আগে কিছু লোকজন গেল, আবার কিছু লোকজন আসছে দেখতে পাচ্ছি সামনে থেকে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই জঙ্গলটা থেকে। না না ওকে বলছি আমি তো তো এটা তো একটা টুরিস্ট স্পট, মানে ঘোরার জায়গা। তো এখানে ঢোকার যে রাস্তাটা, তার সামনে একটা দোকান বসেছিল পাহাড়ের সমস্ত জিনিসপত্র, শীতের পোশাক পাইস এটসেট্রা। তো ওটাই একটুখানি ভিডিও করেছিলাম। কিছু মানুষজন দেখছেন, কিনছেন, ওটাই আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করেছিলাম, সেটাই দিলাম আর কি। ভিডিওটি আর এর চেয়ে বড় করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো পরবর্তী ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।